কুনাল, রিঙ্কুদি তোমার তো ভিভিডলি ডেসক্রিপশন দিয়েছে না, দেখেই বুঝেছি তুমি কুনাল ছাড়া কেউ হতেই পারো না। কেমন আছে ওরা? কারা? রিঙ্কুদি আর জয়ন্তদা। ও হ্যাঁ, ভালো ভালো আছে। কতদিন দেখা হয়নি ওদের সঙ্গে, সেই লাস্ট বিয়ের সময় দেখা হয়েছিল, তারপর তোরা ব্যাঙ্গালোর চলে গেল। এই মা, কি হলো? মাথাটা খারাপ হয়ে গেছে আমার, তোমাকে বাইরে দাঁড় করিয়ে কথা বলে যাচ্ছি। এসো ভেতরে এসো। চলো এসো। তোমাকে আমি তুমি তুমি বলে কথা বলছি বলে কিছু মনে করছো না তো? আমি আবার একদম আপনি আগে বলে কথা বলতে পারি না, বুঝছো? রিঙ্কুদি আমার পিস্তত দিদি হলেও আমার নিজের দিদির থেকে অনেক বেশি। ইনফ্যাক্ট যখন রিঙ্কুদি জয়ন্তদার সাথে প্রেম করতো না, আমি ছিলাম লেজুর। কম ব্ল্যাকমেল করেছি বাড়িতে বলে দেবো বলে, প্রচুর ঘর ভেঙেছি জয়ন্তদা। ওইসব সময় না দারুণ কাটিয়েছি। দাদা বৌদির মুখে সে গল্প আমি শুনেছি। তোমার কথাও প্রচুর শুনেছি, তোমাকে শুধু জল দিলাম। হ্যাঁ, ইনফ্যাক্ট তুমি তো ওদের বিয়েতে থাকতেই পারলে না, জয়ন্তদা খুব আপসেট ছিল। তা তুমি দিল্লিতে অত বড় চাকরি ছেড়ে হঠাৎ করে কলকাতায় চলে এলে কেন? না মানে দিল্লি আর ভালো লাগছে না। কেন? কলকাতায় স্পেশাল কেউ আছে? না, সেরকম কিছু নয়। লজ্জা পেও না, তুমি আমাকে নির্দ্বিধায় বলতে পারো। না আমি সত্যি বলছি, সেরকম কিছু না। শোনো, তোমার সাথে এত কথা বলছি বলে তুমি আবার কিছু মাইন্ড করছো না তো? আমি আবার একদম চুপচাপ থাকতে পারি না। 3 দিন ধরে এই বাড়িতে একা সময় কাটাচ্ছি। উফ, তোমার রণজিৎদার কথা বলো না, বিয়ের পর এত বোর করলো না। সেই একবার রাজস্থান বেড়াতে নিয়ে গেছিল, তারপর থেকে আর কখনো কোথাও যাইনি। এইবার প্ল্যান হলো বম্বে গোয়া বেড়াতে যাব, সব ঠিকঠাক জানো, হঠাৎ করে ক্যান্সেল হয়ে গেল ওর বিজনেসের কাজের জন্য। মাঝখান থেকে ঝাঁঝিকেও ছুটি দিয়ে দিয়েছে, সারাটা দিন বাড়িতে একা, ফোনটাও ডেড। বলো তো কতক্ষণ আর টিভি দেখে সময় কাটানো যায়? যাই হোক, তুমি এসে গেছো, গল্প করবো। তোমার ইন্টারভিউ তো কালকে। তোমার ইন্টারভিউ তো কালকে, তাই না? হ্যাঁ কালকে ইন্টারভিউ, কালকে। ঠিক আছে, তুমি এখন রেস্ট নাও, আমি তোমার খাবার দাবারের ব্যবস্থা করি। ও হ্যাঁ, তার আগে তোমার ঘরটা দেখিয়ে দিই। হ্যাঁ চলো এসো এসো। এই যে এইটা তোমার ঘর, তুমি চান টান করে ফ্রেশ হয়ে নাও, আমি ততক্ষণ তোমার রান্নার জন্য ব্যবস্থা করি। ঠিক আছে, তাড়াতাড়ি চান করো। এতে 30,000 আছে, বাকি টাকা কাজ হওয়ার পর। আর একটা কথা, তুমি বাড়িতে ঢুকবে, কাজটি করবে, সঙ্গে সঙ্গে বেরিয়ে আসবে। ডোন্ট ওয়েস্ট টাইম। কিন্তু স্যার
মানে এতে মানে কিন্তু কিছু আছে কি আর? না মানে আসলে আমি এখনো বুঝতে পারছি না যে কাজটা আমি করতে পারবো কিনা। দেখো রাজা, once you've committed yourself, you have to do it. তাছাড়া তোমার অসুবিধাটা কোথায়? একটা ফাঁকা বাড়িতে একটা একলা মেয়েকে তুমি মারতে পারবে না? তুমি তোমার বিজনেসের হাজারো ঝামেলা সামলে দিয়েছো। You have the guts. That's why I've given you this assignment. দেখুন স্যার, চারটে লোককে ভয় দেখানো, গুন্ডামি করা, সেটা সেটা এক ব্যাপার, কিন্তু ওকে খুন করা মানে আসলে আমি তো আগে কখনো খুন করিনি, মানে আমি তো প্রফেশনাল খুনি নই। হতে চলেছো। আমার ভীষণ নার্ভাস লাগছে স্যার। ছেদো কথা বলো না তো। Just think of what you're getting. 1,00,000 টাকা পাচ্ছ এই কাজের জন্য, এইটুকু একটা কাজ। 1 bloody lakh. আমার বিজনেসের ছুটকো ছাটকা ঝামেলা সামনে তুমি কত পাও? 1,000, 2,000, ম্যাক্সিমাম 3,000, ম্যাক্সিমাম। টাকার অঙ্কটা ভেবে দেখো। তাছাড়া তোমার তো টাকার দরকার আছে, তুমি তো বলেছো আমাকে। আছে। তবে যা বলছি শোনো, বহু কষ্টে এই সুযোগটা আমি জোগাড় করেছি। কাজের লোকটাকে ছুটি দিয়ে দিয়েছি, ফোন ডিসকানেক্ট করে রেখেছি। তুমি শুধু কুনাল সেজে গিয়ে কাজটা করে চুপি চুপি চলে আসবে, ব্যাস। আর ওই থানা পুলিশ কোর্ট কাছারি এসব নিয়ে তোমাকে ভাবতে হবে না। আল ম্যানেজ অল দ্যাট। তুমি টাকাটা নিয়ে ফুর্তি করো, আনন্দ করো, যেখানে খুশি যাও। আমিও তোমায় মুক্তি দিয়ে দেবো, বুঝলে? আমার দাবিদারি আর তোমাকে করতে হবে না। তার আগে ভাই প্লিজ এই কাজটা আমার করে দিয়ে যাও, প্লিজ প্লিজ রাজা, ট্রাই টু আন্ডারস্ট্যান্ড। আমার স্ত্রীকে আর আমি সহ্য করতে পারছি না। শি ইজ এ ব্লাডি ভেজিটেবল, একটা বাঁধাকপি। 7 years I've been tolerating her. বোরিং মেয়ে ছেলেটা। যাক, এই যেসব ইনফরমেশন বলেছিলাম মনে আছে তো? হ্যাঁ স্যার। বলো দেখি। আমার নাম কুনাল গাঙ্গুলি। আমি দিল্লিতে একটা মাল্টিন্যাশনাল কোম্পানিতে চাকরি করি, আর কলকাতায় এসেছি নতুন চাকরির ইন্টারভিউ দিতে। দ্যাটস রাইট। তারপর? আমার দাদার নাম জয়ন্ত গাঙ্গুলি, আর বৌদির নাম হচ্ছে রিঙ্কু গাঙ্গুলি। ভালো নাম। সুদীপ্তা। না না, সুস্মিতা। কনসেন্ট্রেট রাজা, কনসেন্ট্রেট। রিঙ্কু পূর্বার কে হয়? পিস্তত বোন, মানে পিস্তত দিদি, 6 বছরের বোন। এক্সেলেন্ট। তারপর? এখনো যে হাতে ছুরি দিয়ে কি করছো দেখি? না না, দেখি, বাহ কি সুন্দর। আমি অনেক দিন ধরে এটা করে ছুরি খুঁজছিলাম। দিল্লি থেকে কিনেছো নিশ্চয়ই? তো দাও না প্লিজ। শোনো না, আমাকে একটু হেল্প করবে গো। আসলে একদম রান্নার অভ্যেসটা চলে গেছে। আসলে ঝাঁঝি সব কাজকর্ম করে তো। ঝাঁঝিকে? ঝাঁঝি হলো আমাদের কাজের লোক। এমন একটা দেখায় যেন অনেক কাজ করছে, আসলে ও হলো অকাজের কাজই, বুঝেছো? সব কাজ পন্ড করতে ওস্তাদ। আচ্ছা আচ্ছা। শোনো না, আমি কিন্তু রিঙ্কুদির কাছে শুনেছি তুমি রান্না করতে এক্সপার্ট। এইটা একটু কেটে দেবে প্লিজ।
ধরো। আচ্ছা তোমার চিংড়িতে অ্যালার্জি নেই তো? না। ঠিক আছে, তাহলে লাউ চিংড়ি করবো। হ্যাঁ। করি? হ্যাঁ হ্যাঁ। ঠিক আছে, ওটা কেটে দাও। হ্যাঁ। ওরে বাবা, এত রান্না? আরে খাও খাও, রিঙ্কুদি যদি জানতে পারে তোমাকে আমি ভালো করে খাওয়াইনি, আমাকে আস্ত রাখবে ভেবেছো? আর তাছাড়া আমি অনেক দিন বাদে রান্না করেছি, বুঝেছো? তোমাকে বেশ ভালো করে খাওয়াবো। দাঁড়াও, আর ঘিটা দিই ভাতটা মাখো তো। ঘিটা দিই ভাতটা মাখো, আমি আলু ভাজা দিচ্ছি। বাস বাস বাস, আর না। আচ্ছা আচ্ছা, খাও। এইটুকু ছেলে পেট দেখো, রাক্ষসকে বলে দূরে থাক। বাপ মাকে খেয়েছি, এবার মামার ভাত ধ্বংস করতে এসেছে। কাল থেকে 2 হাতার বেশি ভাত পাবি না। তার বেশি যদি চেয়েছো না, নোড়া দিয়ে মুখ একেবারে থেতো করে দেবো। মরা খেকো আপদ কোথাকার। কি হলো, কি ভাবছো? না কিছু না। রান্না ভালো হয়নি তাই না? না না, খুব ভালো হয়েছে। সত্যি বলছো? এরপর সর্ষে ইলিশ আছে, দই মাছ আছে, খেতে পারো তো কাঁটা বেছে? এই মেরেছে। ওরে বাবা রে, আবার কি হলো? পাবে একটা আসলে উঠছিল। উফ, কোত্থেকে যে তো আসলে আসে না, কই দেখি। কোথায়? ওই তো ওই তো ওই তো ওই তো। ওই দেখি দেখি দেখি। হ্যাঁ, দেখি। যা, পালিয়ে গেল। মাছা গেল। চলো বসো তো। আসবে না তো? না। উফ, তুমি আরশোলা ভয় পাও? তুমি না পুরুষ মানুষ, এই তোমার সাহস? না মানে আসলে ওটাই আমার একমাত্র দোষ। ও না, এমনিতে আমার ভয় ডর নেই, শুধু ওই আসলাটাই। আর সাহসের গল্প শোনাতে হবে না, এবার খাও। আমি কিন্তু মাছ খেতে পারবো না একটাও। একটা মাছ তো খেতেই হবে, এই তো খাওয়ার বয়স। ও ওরে বাবা, এরপরে আবার পায়েস। আচ্ছা, কি ব্যাপার বলো তো? কবিতা টবিতা লেখো নাকি? কথায় কথায় ছন্দ? না না, সেরকম কিছু নয়, আসলে গ্যাসের গন্ধ। গ্যাসে তো বন্ধ। পাশে একটা কারখানা, ওখানে গন্ধ আসে। তুমি বসো। হ্যালো, হ্যাঁ স্যার বলুন। কাজ হয়েছে? না স্যার। না মানে? তুমি কি করছো কি ওখানে? মানে স্যার, খাচ্ছি স্যার। হোয়াট? তোমাকে কি ওখানে আমি খেতে পাঠিয়েছি? না মানে আসলে হয়েছে কি স্যার, মানে যখনই কাজটা করতে যাচ্ছি না, হয় সেলসম্যান চলে আসছে, নয় আপনার ওই মিটার দেখতে ইলেকট্রিক সাপ্লাই লোক চলে আসছে, মানে বুঝতেই তো পারছেন। আই ডোন্ট ওয়ান্ট টু লিসেন টু অল দিস ননসেন্স। হাতে বেশি সময় নেই, তাড়াতাড়ি কাজটা করে চলে এসো। বুঝতে পেরেছো? হ্যাঁ স্যার, বুঝতে পেরেছি, মানে একটু নার্ভাস তো তাই। শোনো রাজা, তোমার এই ন্যাকা কথা আমি একদম শুনতে চাই না। আমি এখন ফোন রাখছি, তোমার কথা শুনলে আমার মাথায় আগুন জ্বলে উঠছে। ননসেন্স, নার্ভাস লাগছে, নার্ভাস। আমি একটু বাদে তোমাকে ফোন করছি, কাজটা যেন তার মধ্যে হয়ে থাকে। গেট ইট? গুড বাই। কি হলো ডার্লিং, এখনো মরেনি? মরবে সোনা, এক্ষুনি মরবে। পূর্বা একটু পরেই উপরে চলে যাবে, একটু পরেই চলে যাবে, তুমি ভেবো না। তখন শুধু তুমি আর আমি, আমি আর। ছাড়ো এখন, ভালো লাগছে না আমার সব। আচ্ছা শোনো, রাজা ঠিক মারতে পারবে তো ওকে? আরে পারবে পারবে, ঠিক পারবে। হি ইজ ভেরি এফিশিয়েন্ট। মাই ফুট। এই দেখো আবার রেগে যাচ্ছ। আরে ও কি মশা না টিকটিকি যে একটা চাপড় মারলি মরে যাবে? হ্যাঁ, একটা মানুষকে মারার জন্য তো একটা মিনিমাম প্রিপারেশন দরকার হয়, তাই না? আরে পূর্বা ঠিক মরবে, ডোন্ট ওয়ারি ডার্লিং, ঠিক মরবে। তোমার
পাল্লায় পড়ে আজকে প্রচুর খেয়ে ফেলেছি, পেটটা পুরো আইঠাই করছে। এই নাও, এটা খেলে হজম হবে। কি এটা মশলা? জোয়ান। এখানে বসছে না আমার দারুণ লাগে জানো। আসলে এই দিকটা এখনো বেশ ফাঁকা আছে। সন্ধ্যের সময় না দারুণ হাওয়া দেয়। তোমার রণজিৎদার অবশ্য এসব ভালো লাগে না। কেন? জানি না, ও বরাবরই এরকম, খোলা জায়গা ওর পছন্দ না। ওকে জানলা দরজা বন্ধ করে এসে বসিয়ে দাও, বাবু ভীষণ খুশি। আমি আবার একদম সব পারি না, আমার পুরো দম বন্ধ হয়ে আসে। আচ্ছা, আপনাদের এতদিন বিয়ে হয়েছে কিন্তু কোনো ইস্যু নেই, মানে যদি এটা খুব ব্যক্তিগত প্রশ্ন। উত্তর দেব, কিন্তু তার আগে আপনি আগে ছেড়ে তুমি বলো। অত ফর্মালি বিহেভ করতে হবে না আমার সঙ্গে। ঠিক আছে। আসলে তোমার রণজিৎটা চাইনি, তাই হয় না। চাইলে হবে, আসলে পুরোটাই ওর ইচ্ছের উপরে। আর আপনার? না, আমি সরি, মানে তোমার কখন ইচ্ছে হয়নি? হয়েছে আমল দিন। আসলে আমার পতিদেবটি তো একটু বদরাগী গোছের, বেশি ঘ্যান ঘ্যান করলে লুঘা কষিয়ে দিলেই হলো। তোমাকে মারেন? মাঝে মধ্যে। ভাবো একদিন খুব মারলো, তার পরের দিন সকালবেলা উঠে আমার জন্য গরম গরম চা করে নিয়ে আসবে। পাগল একটা। তোমার রাগ হয় না? যখন মারে তখন একটু হয়, পরে আবার সব ভুলে যাই। আসলে ও ছাড়া আমার আর কি আছে বলো? আর তাছাড়া ওর বিজনেস নিয়ে এত টেনশন, বাড়ি ফিরে এসে আর মাথা ঠিক রাখতে পারে না। আমি বুঝি মানুষ কাকে মারতে পারে বলো তো? কাকে? দু ধরনের লোক, যার উপর প্রচন্ড রাগ আছে তাকে, আর যাকে মানুষ ভীষণ ভালোবাসে তাকে। আমি জানি ও আমাকে ভীষণ ভালোবাসে, আমিও বাসি পাগলের মতো। এই দেখেছো, জলের বোতলটা নিয়ে বসতে ভুলে গেছি। তুমি বসো, আমি নিয়ে আসছি। বসো। আমি জানি ও আমাকে ভীষণ ভালোবাসে। ছাড়ো না, এটা কি? তোমাকে ছেড়ে থাকতে আর ভালো লাগছে না নন্দিতা। পূর্বার সঙ্গে 7 বছর ধরে ভালোবাসার অভিনয় করে করে আমি একদম ক্লান্ত, অসহ্য। ইউ কান্ট বিলিভ ইট। কেন যে তখন মরতে বাবার কথায় রাজি হয়েছিলাম বিয়েতে, বুড়ো নিজে তো সালা পগার পার, এখন ঠেলা সামলাতে হচ্ছে আমাকে। প্রথম তো ভালোই লেগেছিল, কি তাই না? তবে দেখবে একদিন আমাকেও ভালো লাগছে না। না নন্দিতা, কখনো না। তোমায় আমি ভালোবাসি সোনা, বিলিভ মি, আই রিয়েলি লাভ ইউ। হ্যাঁ স্যার। কাজ হয়েছে? না না, মানে স্যার এখনো হয়নি। সকাল থেকে বিকেল হতে চললো, এখনো হয়নি। ব্লাডি ওয়ার্থলেস। তোমাকে কি আমি মুখ দেখে অ্যাডভান্স দিয়েছিলাম নাকি? আমি আমি চেষ্টা করছি স্যার, মানে আসলে দুপুরে খাওয়াটা এত বেশি হয়ে গেছিল না, মানে মনে হয় হয়ে যাবে, মানে এক্ষুনি হয়ে যাবে স্যার।
আর হয়ে যাবে না করে দয়া করে হওয়াও। গেট ইট? পূর্বা কোথায়? ওই উনি একটু ঘুমাচ্ছেন। মাই গড, দিস ইজ ইয়োর চান্স, দিস ইজ ইয়োর ব্লাডি চান্স। ঘুমন্ত লোককে মারতে বেশি সময় লাগে না। তুমি এক্ষুনি যাও, এক্ষুনি ওই ছুরিটা নিয়ে গিয়ে ওর গলাটা স্ট্রেট চিরে দাও। গেট ইট? যাও 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 যাও, গো ইমিডিয়েটলি, গো গো। ইয়েস। কি ব্যাপার বলো তো, খালি হাতে ছুরি নিয়ে ঘুরে বেড়াচ্ছ? মানে ইয়ে ওই তুমি বলেছিলে না যে এই ছুটিটা তোমার খুব পছন্দ হয়েছে, তাই Gift করছো? হ্যাঁ গিফট করছি। না হ্যাঁ 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 তুমি গিফট করছো আমাকে ছুরিটা? থ্যাংক ইউ। আমার না বারবার মনে হচ্ছে তুমি যদি ছুরিটা আমায় গিফট করো খুব ভালো হবে। এটা আমি রেখে আসি। শোনো না, দুধটা একটু গরম হয়ে গেলে অফ করে দিও বস। আচ্ছা হ্যাঁ। থ্যাংক ইউ। কি হলো, ফোনটা কেটে দিলে কেন? না মানে আমি ওই ওই খুনটা করতে যাচ্ছিলাম, তখনই তো ফোনটা এলো। মেরেছো? না আসলে আপনার ফোনটা আসতেই সব কেন যেন গন্ডগোল হয়ে গেল। গড রাজা, তুমি আমাকে পাগল করে দেবে। পূর্বা সব বুঝে ফেলেছে? না তা বুঝতে পারিনি, তবে আমার ছুরিটা উনি নিয়ে নিয়েছেন। শোনো, ওইসব ছুরি চাকু দিয়ে তোমার হবে না। তুমি এবার দয়া করে পয়জন ইউজ করো, ঠিক আছে? ও যখন চা কফি কিছু খাবে তখন ওর কাপের মধ্যে বিষ মিশিয়ে দিও। 10 সেকেন্ডের মধ্যে সব শেষ হয়ে যাবে। গেট ইট? আর শোনো, তোমার মোবাইলটা এবার দয়া করে অফ করে রাখো। কাজ শেষ হলে বাড়ি থেকে বেরিয়ে আমাকে একটা ফোন করো। গেট ইট? কি হলো, এখনো পারেনি? পেরে যাবে ডার্লিং, পেরে যাবে, পেরে যাবে। দেখো এক্ষুনি পেরে যাবে। ঘোড়ার ডিম পারবে। কাকে দিয়েছে? রাজার পাঠ। রাজার পাঠ না নন্দিতা, রাজাকে দিয়েছি কুণালের পাঠ। এক্ষুনি পেরে যাবে, তুমি দেখো, এবার কোনো ব্যাপারই না। আমি আর দেখতে চাই না, এবার তুমি বসে দেখো। আমি একটু ফ্রেশ হতে যাচ্ছি, সন্ধ্যাবেলা মিস্টার মজুমদারের পার্টি আছে। হুম। হোয়াট ননসেন্স ইজ দিস? কি হচ্ছে এটা? কাল রাতে কোথায় ছিলে তুমি? কেন? সঞ্জয় কে? দ্যাট ইজ নান অফ ইয়োর বিজনেস রণজিৎ। অ্যান্ড বিসাইডস, সঞ্জয় আমার খুব ভালো বন্ধু। ভালো বন্ধু তোমাকে এরকম নোংরা নোংরা মেসেজ পাঠায়? ডোন্ট ক্রস ইয়োর লিমিট রণজিৎ। এবার কি আমার বন্ধু বান্ধবরা আর আমাকে তোমার অনুযায়ী চলতে হবে? তুমি ঠিক করে দেবে ওরা আমাকে কি মেসেজ পাঠাবে না? নিশ্চয়ই আমি ঠিক করে দেব। Oh, wow, I like that. তুমি ঠিক করে দেবে। শোনো, তোমার এই বোকা বোকা মেল শোভেনিজম তোমার বাড়িতে
এই যে বাঁধাকপি মার্কা বউ আছে তাকে গিয়ে দেখিও, বুঝেছো? নন্দিতা সেনকে নয়। I swear I'll kill you. বেশি বাড়াবাড়ি করো না রণজিৎ। And besides, পুলিশকে গিয়ে যদি আমি বলে দিই যে তুমি তোমার বউকে মারার প্ল্যান করছিলে, তখন কি হবে ভেবেছো কি? So cool down, Mr. রণজিৎ ভট্টাচার্য, just cool down. তুমি আমার সঙ্গে এমন করলে নন্দিতা, তুমি? আমি তো কিছু করিনি তোমার সঙ্গে। কি করেছি? তোমার সঙ্গে আমার সম্পর্ক আছে বলে যে আমাকে আমার বাকি 10টা বন্ধুদের ভুলে যেতে হবে, এমন তো কথা ছিল না। কি? This is my life, Ranajit, and I will lead it just the way I want it. Get lost. Just get the bloody hell out of here! আর সহ্য করতে পারছি না তোমাকে, যাও। ওকে, চলে যাচ্ছি। বাই দ্য ওয়ে, তোমার মতো লোকের সঙ্গে সম্পর্ক রাখার আমার কোনো ইচ্ছেও নেই, কি বুঝলে? এমসিপি। ও বাই দ্য ওয়ে, এমসিপি মেল শভিনিস্ট পিগ, জানতে না নিশ্চয়ই, তাই না? এটা 17th সেঞ্চুরি নয়, মিস্টার রণজিৎ ভট্টাচার্য। বাই। কফিতে চিনি ঠিক আছে? এই যে থ্যাংক ইউ। তোমার রণজিৎ দা না ভীষণ কফি ভালোবাসে, ব্ল্যাক কফি অবশ্য। রিসেন্টলি ওর পেটের প্রবলেম হলো, ডাক্তারবাবু কফি খেতে বেশি বারণ করেছে। আগে তো 9-10 কাপ কফি খেত, এখন সেটা কমিয়ে 5-6 কাপ হয়েছে। আমি কত বারণ করি, কোনো পাত্তাই নেয় না। ভালো লাগে বলো? কি দেখছো? কিছু না। এই জানো, সেদিন না একটা দারুণ মজার কি হয়েছিল? কষ্ট হচ্ছে। বলবা? বেশ করবো, মদ খাবো, যখন খুশি খাবো, রাত দিন ঘ্যান ঘ্যান। রণজিৎ প্লিজ সকালবেলা ড্রিঙ্ক করো না। বেশ করবো। ড্রিঙ্ক করো না প্লিজ, আমার কথাটা শোনো। হ্যালো, রিসেপশন। 204 থেকে বলছি, আমি ইমিডিয়েটলি চেক আউট করতে চাই। আপনি দয়া করে বিলটা পাঠিয়ে দিন।
রাত্রের রান্না শেষ, এবার তোমার সঙ্গে বসে জমিয়ে আড্ডা মারবো। দেখেছো, বলেছিলাম না সন্ধে হলে এখানে সুন্দর হাওয়া পায়, ভালো না? হ্যাঁ, জানো, যখন ক্লাস 10-এ পড়তাম না, স্কুল ম্যাগাজিনে একটা কবিতা লিখেছিলাম, এই হাওয়ার কথাই মনে পড়লো। শুনবে? হ্যাঁ। ইচ্ছে করে মুঠোয় ধরে খাম খেয়ালি বাতাস যত, কল্লোলিনীর আকুল কোলে সন্ধে নামে শিশুর মতন, পলকা মনের হালকা শরীর ভাসছে যেন সোনার তরী। ইচ্ছে করে তোমারও জানি আমার মতোই। হ্যাঁ, আকাশে কোন সন্ধ্যা তারা ঝিলিক মারে তার চেহারা, অচেনা কোন, ভুলে গেছি। হাফ ছেড়ে বাঁচলে না, এত বাজে কবিতা বোধহয় কখনো শোনোনি। না ঠিক আছে, আর মিথ্যে কথা বলতে হবে না, নাও কবিতা খাও, ঠান্ডা হয়ে যাবে। কফিটা। কি হয়েছে কুনাল? কুনাল, কি হয়েছে তোমার? শরীর খারাপ করছে নাকি? কুনাল, কুনাল, আমি কুনাল নই। কি? আমার আসল নাম রাজা। রাজা? হ্যাঁ, আসল কুনাল বাবু যে কলকাতায় আসবেন না সেটা উনি রণজিৎ বাবুকে ফোন করে জানিয়ে দিয়েছিলেন। আমি কিছু বুঝতে পারছি না। মানে আমি তোমার স্বামী রণজিৎ ভট্টাচার্যের ওখানে কাজ করি, বলতে পারো ভাড়াটে গুন্ডা। আমি কিন্তু সত্যি কিছু বুঝতে পারছি না, মানে তুমি কুনাল সেজে? রণজিৎ বাবুই পাঠিয়েছিলেন তোমাকে খুন করতে। আমাকে? আসলে ওই কুনাল বাবুর কলকাতায় না আসার সুযোগটা নিয়ে রণজিৎ বাবু আমাকে কুনাল হিসেবে সাজায়। তুই বিশ্বাস করো, জয়ন্ত বাবু, তার স্ত্রী, এদের কাউকে আমি চিনি না, দেখিনি কোনোদিন। সব আমার রণজিৎ বাবুর কাছ থেকে জানা চেনা। ইনফ্যাক্ট রণজিৎ বাবু এখন কলকাতাতে আছেন, একটা হোটেলে ওয়েট করছেন। তোমার মৃত্যুর খবর পেলে আশা করি নিশ্চিন্ত হবেন। কিন্তু আমাকে কেন মারতে যাবে? তার কারণ তোমার স্বামী তোমাকে সহ্য করতে পারে না। তার কাছে তুমি একটা ভেজিটেবল, একটা আনইন্টারেস্টিং ওম্যান। আর ইনফ্যাক্ট নন্দিতা সেন নামে একটি মহিলার সঙ্গে তোমার স্বামী ইদানিং চুটিয়ে প্রেম করছেন। তোমার মৃত্যুর পর তাকেই উনি বিয়ে করবেন। এই কাজের জন্য আমি 1 লাখ টাকা পাবো। 30,000 টাকা অ্যাডভান্স পেয়েছি। কফিতে বিষ ছিল। খেতে দিলে না কেন? তাহলে এতক্ষণে 1 লাখ টাকা তোমার হয়ে যেত। জানি, টাকাটার আমার খুব প্রয়োজনও ছিল। আসলে কি জানো, ছোটবেলায় বাবা মাকে হারিয়ে আমি মামার বাড়িতে মানুষ। মামির লাথি ঝাঁটা খেয়েছি, অভাব অনটনে আমার মাথাটা কিরকম খারাপ হয়ে গিয়েছিল। ভেবেছিলাম যে একদিন অনেক টাকা করব, টাকা করে দূরে কোথাও পালিয়ে যাব, সেখানে একেবারে নিজের মতো থাকব। কিন্তু কিন্তু কি?
এখানে এসে দেখলাম যে মানুষের কাছে অর্থ থাকলেই সবকিছু থাকে না। এই যে তোমার কোনো কিছুর অভাব নেই, তবুও তোমার এই অবস্থা কেন? যে মানুষটাকে তুমি অন্ধের মতো বিশ্বাস করো সেই তোমাকে পৃথিবী থেকে সরিয়ে দিতে চাইছে। ভালোই তো, যখন সরিয়ে দিতে চাইছে তখন তো সরে গেলেই ভালো। না পূর্বা, একদম না। দেখো, রণজিৎ বাবু তোমার ব্যাপারে আমাকে যা যা বলেছিলেন, তোমাকে দেখার পর আমার সবকিছু মিথ্যে বলে মনে হয়েছে। তুমি একদম ওরকম নও। তুমি খুব সুন্দর, ফুলের মতো সুন্দর। আর তাই তো আমি তোমাকে শেষ করতে পারিনি, ইচ্ছে হয়নি। তুমি বিশ্বাস করো, আমার একদম ইচ্ছে হয়নি। আমি একটু আসছি। কোথায় কোথায় যাচ্ছ? ভয় নেই, সুইসাইড করবো না। পুষ্পে হে তস্যৈ সবস্ত্র অলঙ্কৃতায় কন্যায় নমঃ। হেত গন্ধপুষ্পে হে তস্যৈ সবস্ত্র অলঙ্কৃতায় কন্যায় নমঃ। হেত গন্ধপুষ্পে হে তস্যৈ সবস্ত্র অলঙ্কৃতায় কন্যায় নমঃ। হেত গন্ধপুষ্পে এতৎ অধিপতয়ে প্রজাপতয়ে নমঃ। হেত গন্ধপুষ্পে এতৎ। পূর্বা কোথায়? ওহ পূর্বা, তুমি ঠিক আছো, থ্যাংক গড। রাজার মুখে আমি সব শুনেছি। এত কিছু না করলেও চলতো। তুমি ওকে মেরে ফেলতে চেয়েছিলে। তুমি তো শুধু আমাকে বলতেই পারতে যে তোমার আমাকে ভালো লাগছে না। আমি নিজে থেকেই চলে যেতাম, বিশ্বাস করো। আর কোনোদিনও তোমাকে বিরক্ত করতাম না আমি। এতদিন তো আমি তোমার ইচ্ছে অনুযায়ী চলেছি, তোমাকে বিশ্বাস করেছি, ভালোবেসেছি, তোমাকে স্বামী বলে মনে করেছি, আমার রক্ষাকর্তা হিসেবে মেনে নিয়েছি। শেষ পর্যন্ত তুমি। পূর্বা, পূর্বা প্লিজ আমাকে ক্ষমা করে দাও। এমন ভুল আর আমি কখনো করব না। প্লিজ প্লিজ আমাকে বিশ্বাস করো। তোমাকে কি আর বিশ্বাস করা যায়? আমার জায়গায় তুমি থাকলে তুমি কি আমায় বিশ্বাস করতে পারতে? বরং তুমি আমায় ক্ষমা করে দাও। পূর্বা প্লিজ
প্লিজ প্লিজ প্লিজ। আর হয় না। যদি হতো আমি প্রাণপণ চেষ্টা করতাম। এখন আমি জানি তুমি আমাকে মেরে ফেলতে চেয়েছিলে, তুমি নিজের স্ত্রীকে মেরে ফেলতে চেয়েছিলে রণজিৎ। এর থেকে অপমানের আর কিছু আছে? ভাত, ছাদ, কাপড়, এই তিনটে তুমি বিয়ের মন্ত্রে প্রমিস করেছিলে, দিয়েছ, শুধু বাঁচতে দিতে চাওনি। এর পরেও তুমি নিজেকে আমার স্বামী বলে ক্লেম করো। ছি ছি রণজিৎ, ছি। পূর্বা প্লিজ আমাকে ছুঁয়ো না প্লিজ। প্লিজ। সে অধিকার তুমি হারিয়েছ। চলি। কোথায় যাচ্ছ? জানি না। তুমি কি রাজার সঙ্গে? একাই যাচ্ছে। একটু মোড় পর্যন্ত এগিয়ে দেবে? দেব। ও হ্যাঁ, আপনার অ্যাডভান্সের টাকাটা আমি গেস্ট রুমে রেখে এসেছি, নিয়ে নেবেন। চল। কোথায় যাবে? মোড়ের মাথায় যাই, ওখানে ট্যাক্সি পাওয়া যাবে। তারপর? তারপর কোথায়? বললাম না, আপাতত মোড়ের মাথায়। আমার সঙ্গে চলো। কোথায় যাব বলো? অনেক দূরে, যেখানে কেউ আমাদের খুঁজে পাবে না। জায়গাটা তাহলে তোমারও অজানা? আচ্ছা পূর্বা, আমাকে একটা কথা বলো, তুমি কি আমার সঙ্গে যেতে রাজি? আছি। হ্যাঁ, আছি। না, আসলে এই মুহূর্তে আমার ঠিক কি করা উচিত আমি বুঝতে পারছি না রাজা। হয়তো আমরা যেমন ছন্দে ছন্দে কথা বলছি, আমাদের বাকি জীবনটা সেরকম ছন্দেই একসঙ্গে কেটে যাবে। আবার সেটা নাও হতে পারে, তাই না? সুতরাং কি হবে কিচ্ছু বলা যায় না। আপাতত একাই থাকি, পরে না হয় দেখা যাবে। আমি আমি অপেক্ষা করব। এখন তো একদম বেকার হয়ে গেলাম, অকাজের কাজী। কে ঝাঁঝি? না না, আমি রাজা, গুন্ডা বদমাশ পাজি। একটা কবিতা শুনবে? আমার এক ভীষণ ভালো বন্ধুর লেখা, অনেকদিন আগে লেখা, এই ক্লাস 10-এ বোধ হয়। হ্যাঁ, ওই বয়সটাই তো কবিতা লেখার সময়। বলি, অনুমতি দাও। শোনো। ইচ্ছে করে মুঠোয় ধরে খামখেয়ালি বাতাস যত, কল্লোলিনীর আকুল কোলে সন্ধ্যা নামে শিশু। অলকা মনের হালকা শরীর,
ভাসছে যেন সোনার তরী, ইচ্ছে করে